আমি আওয়ামী লীগ করছি, আমাকে এই প্রশ্ন করলেন। আওয়ামী লীগ তো বেগম জিয়াও করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুলও করছে, আওয়ামী লীগ এই দেশে 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোন দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন? বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বে ছড়াই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ভ্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে। তার ঘটনার রেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে। এই ধরনের মামলা আমি পেয়েছি। আমি কোন ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইলো যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে, হটাইছেন, ভালো করছেন। এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো, অন্যের না। এদেশের সংস্কার যেটা বলতেছেন, মানুষকে আপনারা বল বোঝাইছেন। যারা এই কথাগুলো বলছে যে ছাত্র হত্যা করেছে, এই করতে সেই করতে, মানুষকে বল বোঝায় এই ছাত্রদেরকে রাস্তা নামায় আয় না, এই লেখাপড়াটা ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল, এটা আপনার প্রি প্ল্যান ছিল। ডক্টর ইউনূস একটা মাস্টার প্ল্যান ছিল। যদি মাস্টার প্ল্যান নাই থাকে, প্রি প্ল্যান নাই হয়, ডক্টর ইউনূসকে কেন এই দেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? আচ্ছা, আপনি বলেন দেখি ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন? যদি এই দেশের 100% মানুষের 90% মানুষ বা 10% মানুষ বলতে পারবে না যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন, যার জন্য তিনি নোবেল পেয়েছেন। ডক্টর ইউনূস যদি এই দেশের শান্তি করতো, ডক্টর ইউনূস যদি এই দেশের জন্য কিছু করতো, তাকে প্রধান উপদেষ্টা বানানো যাইতো। কিন্তু এটা প্রি প্ল্যান করে হয়েছে। এরপর দেখেন ছাত্ররা এখানে আসছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়, মন্ত্রী হয়। 5 আগস্টের আগের তাদের পোশাক গুলো দেখেন আর এখনের পোশাক দেখেন। তো তারা কি এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? এই দেশকে সংস্কার করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? তারা বলতেছে দেশ সংস্কার, দেশ সংস্কার। আচ্ছা, আপনি বলেন তো দেখি এই 3 বছরে এই দেশের কি সংস্কার হয়েছে? এই দেশের কি সংস্কার হয়েছে? আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই সংস্কারটা হয়েছে, তারা এই সংস্কার করতে পারছেন? শেখ হাসিনার উন্নয়নের কাছে আমরা ঋণী হয়ে গেছি। শেখ হাসিনা আমার আত্মীয় না, বুঝছেন? শেখ হাসিনা সারা বাংলাদেশে যেই কাজ করছে, বিশেষ করে আমার অঞ্চলে আমার দেশে যেই কাজ করছে, এটার জন্য আমি আমার এলাকাবাসী ওনার কাছে চিরঋণী। আমি শেখ হাসিনার পক্ষে কথা কওয়া এক হিসেবে ফরজ কাজ হয়ে দাঁড়াইছি। কিল্লিগা বিশাল বড় এক নদী ভাঙ্গা যাইতো, এখন ওটা বলক দিছে বানছে। এখন আমার এলাকার জমিনের দাম হচ্ছে স্বর্ণের মতো, বুঝছেন? এখন আমার পুরো একটা এলাকা সেব না, এই হাসিনার কাছে কি ঋণী না? এখন আন্নাকে ধরেন কিছু লোকের পছন্দ না হাসিনারে, কিন্তু আমরা উপকৃত হয়েছি, আমাকে তো পছন্দ করার করতে হবে। এখন আমরা দায়বদ্ধ আছি, ওই দায়বদ্ধ থেকে কিছু করতে আছি, এর বাইরে আর বিশ্বাস করেন কিছু না। কারণ একটা লোক দিয়ে যদি আপনি হুকারেন, তার কথা যদি না করেন, তাতে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে না, ওইটা শুধু পালন করতে আছি। এই সরকারের আমলে আমলিকের পক্ষে কথা বলে 14 বছর জেল দিব, 14 বছর না 28 বছর দিলে আমার সমস্যা না। আমি মনে করি আমি আমার দায়িত্ব পালন করি, সরকার তার দায়িত্ব পালন করবো, আমার সমস্যা না। এখন আর কারো কথা শুনবো না। এখন শুধু আন্দোলনের সময় কিভাবে এই শেখ হাসিনার এই দেশ থেকে আনা যায়, ইন্ডিয়া থেকে আনা যায়। এখন এই যে দেন, তাহলে আবু সাহেদ এটা কি গুনাহ হইব না? তাই যারা শিবেরা মুনাফিক না? অবশ্যই মুনাফিক। নাইলে আবু সাহেদের মূর্তি কেন আমাদের এই দেশে থাকবো? বঙ্গবন্ধুর ভাষণ ভাঙ্গা ভালাইলো, কেন ভাঙলো? আমরা এই জাতির কাছে কৈফিয়ত চাই। দেশের একমাত্র কাজ করছে শেখ হাসিনার এরশাদ, মেট্রো সেটাই যে করছে, পর্দা শুধু করছে। তাকে তাড়ালেন কেন আপনারা? আমরা তাড়াচ্ছি, এরা তো মনে কোরআন আন্দোলনে এরা লাগে দিয়ে এরা তাড়াইছে। আমার মতো লোক, আমি তো বলছি শেখ হাসিনা আল্লাহ বাঁচাও, কেন জানেন? একদিন মাঝে ভুল ভাঙবে। আমি আওয়ামী লীগের লোক, আমি হাসিনার লোক। হাত পাও আটটি মাংস সব ভাঙ্গা গুড়া গুড়া করে শেষ করে দিছে। মাথা কয়বার হারাইছে দেখেন, দেখেন মাথাটা হারাইয়া মাথার মগজটি পচা লয়ে দিছে। কে মারে? থানার গুলা আনসার গুলা দিয়ে করায়, কোনো সুরের বিচার করে না, দালালের বিচার করে না, হেগুলা দিয়ে আমা করে ফাঁসায়। হেগুলা তেন ঘুষ খাইয়া হেগুলা সাক্ষী দিয়ে আমা করে জেলখানা সাজা দেয়। কারণটা কি? আমরা চোখে চোখ রেখে বলে দিতে পারবো, 72-এর সংবিধান ওর বাপেরা বানায়নি। 72-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। ওইটা যদি বাংলাদেশ থেকে মুছে দিতে চাও, তাহলে তোমাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যাবে না।
তারা ইনকিলাব জিন্দাবাদ বলে, তারা কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বলে না কেন? তারা বাংলাদেশের জয়ধ্বনিটা কি সেটা বলে না কেন? তাদের নিশ্চয়ই একটা কোনো জয়ধ্বনি আছে। আওয়ামী লীগ বলে জয় বাংলা, বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ, তোমরা কি বলো? উপযুক্ত জায়গায় অনুপযুক্ত ব্যক্তি চলে গেলে যা হয় আমরা সেটা দেখতে পেরেছি। এই রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি তখন তার কাছ থেকে রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করে সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা শপথ নিয়েছেন পরে, এবং দুজন আলাদা তার পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখন তারা রাষ্ট্রপতিকে দোষর বলেন নাই, খারাপ বলেন নাই, রাষ্ট্রপতিকে বের হয়ে যেতে বলেন নাই, হ্যাঁ, গেট আউট বলেন নাই। কিন্তু এখন তারা সংসদে যাওয়ার পরে ওখান থেকে রাষ্ট্রপতিকে বের করে দিতে চান, কিন্তু রাষ্ট্রপতি ওখানে হাজির হয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য। এর আগে এদের সমস্ত বিরোধিতা হচ্ছে এদের স্বার্থ দিয়ে পরিচালিত। আমরা যখন এই আন্দোলনটা শুরু হয় তখন ভেবেছিলাম যে এই আন্দোলনটা জনস্বার্থে হচ্ছে, কিন্তু আমরা দেখলাম এটা জনস্বার্থে নয়, এটা ঘনস্বার্থে হচ্ছে। ঘনস্বার্থটা কি? কনসেন্ট্রেটেড ইন্টারেস্ট বেসড অন দেয়ার পার্সোনাল নিডস। তারা তাদের ব্যক্তিগত আয় উন্নতি, ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য আন্দোলনটাকে ব্যবহার করেছেন, এবং সেই লক্ষ্যে যেই যেখানে বাধা হচ্ছে তারা তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এদের সমস্ত বিষোদ্গার, সমস্ত যে প্রতিবাদ, সমস্ত যা কিছু আপনি দেখবেন সব তাদের স্বার্থ দ্বারা তাড়িত। তাদের লক্ষ্য তো এই রাষ্ট্রটাকে বিকল করে দেওয়া, এই রাষ্ট্র অচল করে, এই রাষ্ট্র চলবে না, এই রাষ্ট্র বাতিল করা, এই রাষ্ট্র বাতিল করে তাদের মনের খুশি মতো সেই রাষ্ট্র তৈরি করা, যেই রাষ্ট্রে তাদের ইচ্ছা মতো সবকিছু হবে। কারণ আপনি দেখেন তারা সংবিধান মানে না, আইন মানতে চায় না, সাংবিধানিক ভাবে যেসব দায় দায়িত্ব সেগুলোকে সমালোচনা করে। যে সংসদে তারা গিয়েছে, যে সংবিধানের অধীনে বলে এই সংসদ